Young man forcefully gave drugs to his girlfriend for 5 days in his home by giving fake promise of marriage. This is an incident of Agartala Narsingar. According to the incident, it is learned that a young girl of Vilonia met a guy, Saurabh Chakravarti, from Aralia through social media. 5 days back, Saurabh Chakravarti and his friend Pooja Das went to Vilonia and bring the girl to Agartala by giving fake promise of marriage. The innocent girl was kept locked in the house of Pooja Das without food and water. Instead, she was given drugs for 5 days as per the report says. In the end, some local people realized and brought the girl to Agartala GB Hospital on Saturday evening. Later, the victim told the identity and address of the accused involved in this incident. কবে? তারপর একটা ছেলে আর একটা মেয়ে আইছিল আমার বিয়েতে পোলাটা আমার ব্ল্যাকমেল পোলাটার লোক আমি কথা বলি যে ছেলেটা মেয়েটা আইছিল পুরা কারা? ওদের করে আড়ালিয়া নাম কি? পোলার নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী আর মেয়ের নাম হচ্ছে পূজা দাস। হ্যাঁ, পোলাটা আমার ব্ল্যাকমেল করতো, আমার লোক একটু রিলেশন আসলো, পরে ব্ল্যাকমেল করতো, কথা না করে এমনি নর্মাল ফটোটা সব স্ক্যানার দিয়ে ভাইরাল করে তোমার হেলথ থেকে নরসিংগড় নিয়েছে, নরসিংগড়ে একটা বাড়িটা আছে। তো পূজার মাইনও থাকতো পূজাকে এই যে ছেলেটা লগ গেছিল, আচ্ছা, পূজার মা যেন থাকতো যেন আমার দিয়েছে। তো পূজার মা একটা ছেলে থাকতো, ছেলেটার আমি চিনি না, পূজার মারা আমি চিনি। তো তারা ড্রাগস টাগস খাইতো, আমার ফাঁসছে ঘরের ভিতরে আটকে রাখছে, কিছু খাওয়াছে না। তারপর আমার কালকে সকালবেলা ড্রাগ দিছে ছেলেটা, যেটা পূজার মার লগে থাকতো, আর সন্ধ্যার সময় ড্রাগস দিছে। আর যে ছেলেটার মেয়েটার সাথে তুমি গেছো তাদের সঙ্গে তোমার কি পরিচয়? মেয়েটা আমার ফ্রেন্ডটার সাথে একটা সময় কথা ছেলেটার লোক আমি রিলেশনে আছি। আচ্ছা, তাহলে তোমার এই অপহরণের বা তোমার এরকম লোভনীয় জিনিস যারা করছে সেই ছেলেটার নাম কি? সৌরভ চক্রবর্তী, আমার কাছে এর নাম প্রসেনজিৎ দাস। আচ্ছা, কীভাবে পরিচয় ওর সাথে? ফেসবুকে। তো এখন তুমি কি চাও? আমি চাই ছেলেটার শাস্তি, ছেলেটার শাস্তি, আর যারা ড্রাগসের তারা তারা তুমি জানতা যে তোমারে কই নিতে আছে এমন কিছু জান? তো তুমি তাদের সঙ্গে কেন গেলা? আমাকে ব্ল্যাকমেল করো। কি নিয়ে? ওই তো ফটো একটা আছে, ফটোটা দিয়ে ভাইরাল করে দিব, কথা টথা না করে। তুমি যখন এখানে থাকতা তখন তোমার উপর কোনো অত্যাচার করা হয়েছে? না, অত্যাচার করেছে। কি করছে তারা? ঘরের ভিতরে বাইরে রাখছে সারা। শারীরিক কোনো নির্যাতন করছে? না, আমি যত জিনিস ল্যান্ডেলসে আসলে না, এতদিন কিছু হয়েছে না। কালকে সকাল থেকে আমি কিছু করতে পারি। আচ্ছা, শুধু কালকেই ড্রাগস দেওয়া হয়েছে? তাদের বাড়ি থেকে আরও এমন আছে যে ড্রাগস নেয়? হ্যাঁ আছে। কারা কারা? মানিক বাড়ির তারা ড্রাগস নেই সবাই। তাদের বাড়িটা কোথায়? নরসিংগড়, কালী মন্দিরটা লোক। মালিকের বাড়ি চিনো? হ্যাঁ। ওর নাম চিনো? মালিকের নাম? না, বুঝতে জানি। ঠিক আছে, তোমার নামটা কি? সেটা বললাম না। বাড়ি? নেতাজি বাবার নাম? On the other hand, Jharna Debbarma, chairperson of State Women Commission, rushed to the GV hospital on receiving the news. After talking to the victim and her family members, she strongly condemned this incident while speaking to the reporters. গতকাল রাত্রে এবং আজকে সকালে আমাদের যুব মোর্চার ভাইয়ের প্রসেনজিৎ ভাইয়ের থেকে ফোন পায়। গতকাল রাত্রে আমাকে বিলোনিয়া থেকে ফোন করা হয়েছিল যে তুমি এই সময় একটা বিষয় নিব না, মনে আমি এখন জানতে পারিনি। কিন্তু আমি যখন হসপিটালে আসলাম, টিভি হসপিটালে আজকে সকালে, তখন মানে ঘটনা জেনে আমার কাছে কোনো ভাষা নেই যে আজকে যুব সমাজ থেকে শুরু করে কিছু যুবতী সমাজও এতটা পিছিয়ে গেছে এবং এতটা ভাবে সমাজের বিভিন্নভাবে মানে কলঙ্কিত অধ্যায় রচনা করে চলছে। তো যে মেয়েটির ঘটনা আমাকে আজকে এখানে নিয়ে আসলো, মেয়েটি শ্রী কর্ণা ভৌমিক, বিলোনিয়াতে বাড়ি। তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে। সেও 5-6 মাস আগেই পরিচয় হয়। সেই সূত্র ধরে তার এক বান্ধবী, একদম নাবালিকা এক বান্ধবী তাকে ব্ল্যাকমেইল করে এবং ছেলেটাও ব্ল্যাকমেইল করে
তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলায় নিয়ে আসা হয়, বিবাহের প্রলোভন দেওয়া হয়। তারপর মেয়েটিকে এনে আগরতলায় নরসিংহর একটা বাড়িতে আটকিয়ে রাখা হয় এবং 5 দিন আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয়, কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরে ড্রাগস পুশ করা হয়। মেয়েটি এখন প্রচণ্ড অসুস্থ অবস্থায় আছে, প্রচণ্ড ভাবে সে নিজের যে গান বুদ্ধি সেটা হারিয়ে ফেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে ভাষা নেই আমাদের কাছে এই ধরনের ঘটনা বিবরণ দেওয়ার জন্য। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের কিছু ছেলেদের মানে যুব মোর্চার ভাই প্রসেনজিৎ এবং অন্যান্যদের সহযোগিতায় মেয়েটির মা বাবা মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে। তো আমি তো অবশ্যই এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানাবো এবং আমি আশা রাখছি যে এই ধরনের ঘটনায় যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি আমাদের প্রশাসন দেবে এবং আমরাও এই ধরনের ঘটনার দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব সেই ঘটনা যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি হয়। Currently, the airport police are investigating the incident after the case was registered. There was an intense tension spread in Narsinghar area based on this incident. Reporter by Pranav from Agartala, Chini Khorang.